প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। তো আমি আপনাদের সাথে আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে, আমরা অনেকে লেয়ারের ফার্ম করে থাকি, অনেকে আপনার ফার্মে মুরগির ফার্ম করি, আবার অনেকে কোয়েল পাখির ফার্ম করে থাকি। তো তিনটের মধ্যে আপনি ডিম উৎপাদন করলে কোনটিতে বেশি লাভ হবে সেটা সম্পর্কেই আলোচনা করব। তো আপনারা জানেন, কোয়েল পাখি মাত্র ৪৫ দিনে ডিম দিয়ে থাকে, আর ফার্মি এবং লেয়ার মুরগি ৪.৫ মাস থেকে ৫ মাসের মধ্যে ডিম দেয়। তো আপনারা যারা ডিম উৎপাদন করতে চান তারা কিন্তু এই কোয়েল পাখিটা বেছে নিতে পারেন, কারণ কোয়েল পাখিটা অনেক বেটার অপশন হয়। তো বেটার অপশন হওয়ার কারণ কি? অনেকে হয়তো বলবেন যে না ভাই, সব থেকে তো লেয়ার পালন করা অধিক ভালো। দেখেন, আপনি স্বল্প পুঁজিতে কিন্তু লেয়ারের সম পরিমাণ বেনিফিট এই কোয়েল পাখি থেকে পেতে পারেন। তো এর জন্য কি করতে হবে, কিছু ট্যাকটিক্স আছে, তো যেগুলা আমি আপনাদের জানাবো। আরেকটা কথা, খুব স্বল্প পরিমাণে, যেখানে আপনার ১,০০০ লেয়ার মুরগি ডিমে আনা পর্যন্ত প্রায় ৭ লক্ষ টাকার মতো খরচ হবে, সেইখানে আপনি এই পাখিগুলা মাত্র ১,০০০ পাখি ৪০,০০০ টাকার মধ্যে ডিম আনতে পারবেন। এবং এদের একটি ডিম বাজারে কিন্তু বিক্রি হয় এখন ৩ টাকা, আর উৎপাদন খরচ আপনার আছে ১.৫ টাকা। তাহলে আপনার প্রতিটা ডিমে ১.৫ টাকা করে লাভ থাকবে। তো ১,০০০ পাখি থেকে আপনি অনায়াসে কিন্তু প্রায় ১,০০০ টাকার মতো লাভ করতে পারবেন। আর বর্তমান সময়ে আপনি যদি লেয়ার মুরগি লালন পালন করে থাকেন বা লেয়ার মুরগি লালন পালন করতে চান, আপনি তো এখানে ৭ লক্ষ টাকার মতো ইনভেস্ট করবেন। এবং এরপরে যে ডিম উৎপাদন আছে, তো সেই ডিমের বাজার মূল্য কিন্তু এখন খুব কম, মানে অনেকটা রিস্ক থেকে যায়। আর ফিডের যে দাম আছে, তো সব মিলে কিন্তু সেইখানেও আপনি একটা ডিমে সর্বোচ্চ ১ থেকে ১.৫ টাকা লাভ করতে পারবেন। তাহলে এবার হিসেব করে দেখতে পারেন যে আপনি ৪০,০০০ টাকা ইনভেস্ট করে, এইখানে মাত্র ৪০,০০০ টাকা ইনভেস্ট করে একটা ডিম থেকে যে পরিমাণ লাভ করতে পারতেছেন, ওইখানে কিন্তু ৭ লক্ষ টাকা ইনভেস্ট করে সমপরিমাণ লাভ হচ্ছে। তাহলে আপনার এইটাই তো বেটার অপশন হওয়া উচিত। এবং আরেকটা বিষয় আছে যে বাজারজাতকরণে আপনি কোয়েল পাখির ডিম বাজারজাত করতে একটু অসুবিধা, কারণ লেয়ার মুরগির থেকে ওইটা আপনার বিভিন্ন পাইকার আছে, তারা নিয়ে নেয়। এটাও পাইকাররা নেয় কিন্তু কম। আর যাদের এলাকায় পাইকার নেই, তারা কিন্তু ভিন্ন পথ অবলম্বন করতে পারেন, কারণ এই পাখিগুলার ডিমের বাজারে কিন্তু প্রচুর চাহিদা থাকে, বিশেষ করে ছোট বাচ্চারা কিন্তু প্রচুর পছন্দ করে। তো আপনারা যদি পাখি লালন পালন করার পাশাপাশি যদি মার্কেটে নিয়ে ডিমগুলা সেল দেন, হিউজ পরিমাণে সেল দিতে পারবেন। আপনি দিনে কিন্তু ১,০০০ ডিম অনায়াসে, মানে কয়েক ঘন্টার মধ্যে সেল দিতে পারবেন। তো এইটাই মূলত আমার আজকের ভিডিও করার উদ্দেশ্য। তো যারা আছেন যে ডিম উৎপাদন করতে চান, তো অধিক পুঁজি নেই লেয়ার মুরগির ফার্ম করার, তাদের জন্য একটা সৎ পরামর্শ যে আপনারা কোয়েল পাখির ফার্মটা করতে পারেন। এটাই আপনি লসে পড়ার সম্ভাবনা খুব কম, রিস্ক কম। আর এই পাখিগুলার কিন্তু আপনার থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো, এবং এরা ১৮ মাস ডিম দিবে। ৯০ থেকে ৯৫%, মানে ১০০টা পাখি থাকলে আপনার ৯৫টা ডিম পাবেন, যেটা হচ্ছে লেয়ার মুরগির সমপরিমাণ। অতএব আপনারা কিন্তু এই পাখি লালন পালন করে স্বাবলম্বী হতে পারেন। তো সবার কাছে কামনা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন, আমি আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন।